पूछा जो मैंने एक दिन खुदा से, अंदर मेरे ये कैसा शोर है। हंसा मुझ पर, फिर बोला चाहते तेरी कुछ और थी, पर तेरा रास्ता कुछ और है। रूह को संभालना था तुझे, पर सूरत संवारने पर तेरा जोर है। खुला आसमां, चांद, तारे चाहत है तेरी, पर बंद दीवारों को सजाने पे तेरा जोर है। सपने देखता है खुली फिजाओं के, पर शहरों में बसने की कोशिश पुरजोर है, पर शहरों में बसने की कोशिश पुरजोर है। আমরা যারা প্রতিনিয়ত সুন্দর সবুজ এই পৃথিবীটাকে তিলে তিলে ধ্বংস করে শহরের কংক্রিটের জঙ্গলে নিজেদের জন্য ক্ষুদ্র একটা করে ব্যক্তিগত মেকি পৃথিবী গড়ে চলেছি, সেই আমরা মনে মনে কিন্তু একটা কঠিন সত্য সবাই জানি। প্রকৃত সুখ কিন্তু শহরের উঁচু উঁচু বিলাসবহুল অট্টালিকাগুলোতেও নেই, নরম বিছানাতে নেই, দৈনন্দিন জীবনে আমাদের ঘিরে থাকা অত্যাধুনিক যন্ত্রের যান্ত্রিকতা এতপে যন্ত্রণাই আছে, শান্তি নেই। তাই বোধহয় আজও আমরা একটু শান্তির খোঁজে বারে বারে ছুটে এসে সেই প্রকৃতির কোলেই ঢলে পড়ি। আদিম অভ্যাসে আজও তাই প্রকৃতির মধ্যেই মিশে যেতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। জানি না সবার এই একই রকম মনে হয় কিনা। আসলে সবার চিন্তন দর্শন সবই স্বতন্ত্র। আমায় তবে ইট কাঠ পাথরের নিষ্প্রাণ বৈভব কোনো দিন আকর্ষণ করে না। আমায় প্রকৃতির এই স্নিগ্ধতা সিক্ত করে দেয়, আমায় যেন আপন করে নেয়। আমি তো এই পাহাড়, পাহাড়ি নদী, এই জঙ্গল আর এই পথের প্রতিটা দৃশ্যে মুগ্ধ হয়ে গেছি। এ এক অনন্য অনুভূতি। আর এই মুগ্ধতার সংক্রমণ আমার মেয়ের মধ্যে হতে থেকে বেশ লাগছে। সেও প্রকৃতির স্নেহের স্পর্শে এভাবেই বেড়ে উঠুক। প্রকৃতি শিশুদের কাছে একটা ম্যাজিক্যাল ক্লাসরুম, আর এই ক্লাসরুমে শিশুরা নিজে থেকেই কত কিছু শিখে যায়। আর এই অভিজ্ঞতাগুলি তাদের সারা জীবনের সম্পদ হয়ে থেকে যায়। জঙ্গলে একটা পাথরের গায়ে এই কোয়াশ গাছের দেখা মিলল। এই কোয়াশের সবজি আমরা এখানে এসে খেলাম, বেশ টেস্টি। উৎসাহী হয়ে পিয়ালি একটা কোয়াশ তুলেই ফেলল আমাদের হোমস্টের কিচেনে দেবে বলে। বেড়াতে বেড়াতে এবার আমরা একটা দারুণ জায়গায় এসে উপস্থিত হলাম, একটা বিশাল বড় ঝুলন্ত পাথরের তলায়। দারুণ সুন্দর জায়গাটা, আর একদম নদীর পাশে। এর ওপর দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম আমরা। পাহাড় ওঠা নামার ক্লান্তি নিয়ে নদীর ধারে বেশ কিছুক্ষণ জিরিয়ে নিলাম আমরা, সঙ্গে চলল আড্ডা। এবার নদীর ধার বরাবর হাঁটতে হাঁটতে আবার আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। जो गुआवा हम ऊपर से तोड़ के लाए ना, हाँ अंदर बहुत ही अच्छा है। बहुत अच्छा है ना, अंदर बिल्कुल रेड है। रेड है पूरा। ये खा लीजिए आप लोग। এবার আমাদের এই নদীতে স্নান করার পালা। এ একটা দারুণ অভিজ্ঞতা। সব থেকে মজার ব্যাপার হলো লুনাও এখন আমাদের সাথে স্নান করবে। এটা একটা দারুণ মজার ব্যাপার। শেষমেশ আমিও নেমেই পড়লাম। ভীষণ ঠান্ডা জল, বরফ গলা জল, ঠিক বরফের মতোই ঠান্ডা। তবু আজকে রোদ বেরিয়েছে, তাই খুব অসুবিধা হয়নি। প্রাথমিকভাবে একটু ঠান্ডা লাগলেও পরে কিন্তু এই ঠান্ডাটা দারুণ রিফ্রেশিং লাগে।
অসাধারণ একটা অনুভূতি। এই স্নানটা না করলে কিন্তু একটা বড় কিছু মিস করে যেতাম। এরপর দুপুরের লাঞ্চ সাদামাটা, তবে প্রতিটা পদ দারুণ টেস্টি। বিকেলে আমরা আবার নিজেদের মতো করে একটু বেরিয়ে পড়লাম আমাদের চারপাশটা আর একটু দেখব বলে। জঙ্গল পেরিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়তে লাগলো ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পাহাড়ি ঘরবাড়ি। এখানে সব কিছু যেন খুব শান্ত, কারোর কোনো তাড়া নেই। জীবন এখানে নিজের ছন্দে বয়ে চলেছে। বাহ, না পারবো না, আমরা পারবো কি জানি। কি সুন্দর অ্যাভোকাডো হয়েছে। এই একটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, আর কি সুন্দর অ্যাভোকাডো ঝুলছে। দারুণ। সবাই এখানে খুব সুন্দরভাবে যত্ন নিয়ে এইসব ফল সবজি সমস্ত কিছু চাষ করে, আর বলাই বাহুল্য এগুলো সবই অর্গ্যানিক। বিনস জঙ্গলি গাছের ফল, কোনো গাছের জঙ্গলি বেগুনের মতন দেখতে, বেগুন পাতার মতন। ये खाते हैं इसको? हाँ। এটা হচ্ছে একটা কমলা লেবু গাছ, আর তার সঙ্গে এটা হচ্ছে মরিচ গাছ, লঙ্কা গাছ, গোলমরিচ, মানে গোলমরিচ নয়, গোল গোল মরিচ। মাথার উপরে লঙ্কা ঝুলছে। এখানেই একটাই পথ, এই পাহাড়ি গ্রামটায় কোনো বাইক ঢোকার মতো রাস্তাও নেই। আর এই নিয়ে এখানকার সাদামাটা মানুষগুলোর কোনো অভিযোগও নেই, কোনো আক্ষেপও নেই। কি দারুণ একটা জীবন না? এখানে কোনো ভিড় নেই, এখানে আকাশ নীল, এখানে বাতাস মুক্ত, এখানে পৃথিবী সবুজ, এখানে আমি আর আমার আমি তুচ্ছ। এখানে পাহাড় যাপনের আজই আমাদের শেষ রাত, আর ডিনারে রুটি, চিকেন কষা আর সেই কোয়াশের সবজি। এই রঙ্গিত দিয়ে শুরু, আর এই ট্রিপ আমার জন্যে এই রঙ্গিতই শেষ। এরপরও আজকের দিনটা আমরা রয়েছি দার্জিলিংয়ে, কিন্তু এত প্রেমে পড়ে গেছি এই নদীর, এই পরিবেশ, এই পাহাড়, যে আবারও ফিরে আসবো, অবশ্যই ফিরে আসবো। খুব ইচ্ছা ছিল এই নদীটা চুরি করে নিয়ে যাওয়া। নদী এখানেই থাক, আমরা এদের কাছে ফিরে আসবো আবার, কিন্তু কিছু চুরি করে নিয়ে যেতে হবে এখান থেকে। তাই কিছু পাথর আমি জড়ো করে রেখেছি, এই পাথরগুলো নিয়ে যাচ্ছি আমার সঙ্গে ফিজিক্যাল মেমোরি হিসাবে। আর মাথায় যে মেমোরিজ রয়েছে সেগুলো তো বুকের মধ্যে রাখা থাকবে সযত্নে। কিছু ভিডিওসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, সবটা পারবো না। তাই একটা অসাধারণ অনুভূতি, একটা অসাধারণ ট্রিপ আমরা যেখানে এই রঙ্গিতে শেষ করছি, আর এই ইচ্ছা নিয়ে শেষ করছি যে আবার এখানে আসবো। খুব কম জায়গা হয় যেখানে বারবার ফিরে যেতে ইচ্ছা করে, তবে এখানে আমরা আবার ফিরে আসবো। তাই দেখা হবে সেবারও।